আমার না দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে অনেক লেট হয়ে গেছে জানো তো, প্রচুর লেট হয়ে গেছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে। চলো। করিস না রে বাবা। তো শুধু কালো জিরে পোড়া দিয়ে মাছ করবো, আর কিছু দেবো না। জাস্ট নুন হলুদ লঙ্কা দিয়ে মাছ করব। ছেলে তো মাছ খাবে না, আমি একাই খাবো। আর চা খাবো, তাই জন্য দুধটা নিয়ে এসেছি। আর ছেলের জন্য করবো একটু কুমড়ো ভাজা। ডাল আছে, ডালের সাথে কুমড়ো ভাজা আর ডিম আছে, ব্যাস। কুমড়োটা খুব ভালো পেলাম, ওই জন্য নিয়ে চলে এলাম। এই গাছের পেঁপে ছিল, কালো ছিল, ভালো না। তো আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। মাছটা ভাজা, ক পিস মাছ করবো, দেখি ক পিস করি। ছেলে তো খাবে না, শুধু আমি একাই খাবো। না খেলে আর কি করবো, আমার তার কিছু করার নেই, খাবে না যখন। আমি তো একসময় এমনই ছিলাম, যখন বাপের বাড়ি ছিলাম তখন আমাদের পুকুর ছিল, আমি ডেলি মাছ ছাড়া ভাত খেতাম না। মাছ আমার এতটাই পছন্দের ছিল, কিন্তু এখন আর খাওয়া হয় না, কেননা এখন মাছ না খেতে খেতেই তো এরকম হয়ে গেছে। কেন মাছ খাওয়া হয়নি, আমরা যখন দিল্লিতে ছিলাম অনেক বছর আগে, 2008-9 সালে, তো তখন যেহেতু দিল্লিতে না খুব মানে মাছ অতটা পাওয়া যায় না, মেন মার্কেটে যেতে হয়, হয় ডাবরি, না হলে আমরা যেতাম ডাবরি, ডাবরি মার্কেট ছিল সেইখানে, না হলে চিত্তরঞ্জন সিয়ার পার্ক মার্কেট। তো সেখানে গেলেই মাছ পাওয়া যেত, না হলে মাছ পাওয়া যেত না। তো ওইখানে সবসময় তো যাওয়া হতো না, তো কখনো কখনো যাওয়া হতো। দিলাম মাছের, এই মাছের মাথাগুলো খেতে তো অসাধারণ লাগে। দুটো মাছ রান্না করছি আর 2 পিস মাছ রেখে দিই। আর এই যে এখানে আলু দিয়ে করবো, আলু দিয়ে কালো জিরে দিয়ে শুরু করবো। হ্যাঁ, মাছের ঝোল করবো। আর এই যে কুমড়ো ভাজা, কুমড়ো ভাজাটা কেটে নিই, ছেলের জন্য কুমড়ো ভাজা করবো, বললো খাবো কুমড়ো ভাজা। কুমড়োটা খুবই সুন্দর। তো আমি মাছটা ভেজে, আলুটা ভেজে তারপরে আসছি, তারপর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাছের এক পিস ভাজা হয়েছে, আর এক পিস দিয়ে দিই। ভাজা হয়েছে, আর পিস দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল আছে। তেলের মধ্যে দেবো একটু জিরে আর কালো জিরে, আর কাঁচা এই যে একটু দিয়ে দিলাম জিরে পোড়া, আর সামান্য 2-4টে কালো জিরে, আর দিয়ে দিলাম এগুলো কাঁচা লঙ্কা, কিন্তু লাল হয়ে গেছে, পেটে বাড়ি থেকে এনেছিলাম তো তাই জন্য। আর এখানে দিয়ে দেবো জল। এবার এর মধ্যে দিয়ে দেবো, আমি হলুদ দিয়ে দিয়েছি, আর নুনটা দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দিই, আর জল লাগবে না, যেহেতু ছেলে খাবে না, আমি একটু ঝাল ঝাল করেই করবো, যেন আর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিই।
তারপরে যখন ঝোলটা বেশ ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, কালকে দই বড়া করেছিলাম, তো দই আছে, দই বড়া রয়েছে, তো ভাবছি দই বড়া খাবো না চা খাবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, সম্পূর্ণ টেনে টেনে দেখো না। আজকে দুপুরে শুধু আমার জন্যই মাছের ঝোল করেছি, ছেলে হলো ডিম আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ছেলের জন্য পুরো ডিম কষা করে রেখে দিয়েছি, আমার জন্য মাছের ঝোল আর ডাল আছে, আর সঙ্গে হলো কুমড়ো ভাজা। ব্যাস, আজকে দুপুরে লাঞ্চ এটাই আমার জন্য। আজকেই আমি মাছগুলো নিয়ে আসলাম, তো দেখাবো মাছগুলো নিয়ে এসে আজকেই করেছি। তো আমি আর কুমড়ো ভাজা শেয়ার করবো না তোমাদের সাথে, মানে এইগুলোই করলাম, আর কিছু না। কুমড়োগুলো কেটে দিলাম, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে জানো তো, অনেক লেন্থি হয়ে যাবে। এখন সবকিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে চাই না, তো ভিডিওগুলো অনেক। আর হ্যাঁ, আমি না মাছের ঝোলে একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দেবো, সামান্য ফোঁটা, 2-4টে ফোঁটা, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে, বুঝেছো? ওই জন্য দিয়ে দিলাম। আর যে লঙ্কাগুলো দিয়েছি, লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে দেব, তাহলে ঝালটা বেরোবে। কেননা ছেলে যখন বারবার করেই বলেছে খাবো না, তাহলে আর কি করবো। তো দেখি, হ্যাঁ ঝোলটাও ফুটে গেছে। এবার দিয়ে দিই আমি মাছগুলো, 4 পিস মাছ এক এক করে দিয়ে দিই। বেশ একদম প্লেন ঝোল মাছের আমার রেসিপি। মাছের ঝোল সহজ, খুব তাড়াতাড়ি, 8 ঘন্টার মধ্যে মাছ রান্না হয়ে যাবে কমপ্লিট। এত সহজ রান্না, আর খেতে দুর্দান্ত। সব ঠিক আছে, নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে। আর যেটুকুনি একটু মানে নুনটা কম আছে ওটা, আর ঝাল হয়েছে মাছে, ওটা তোমার এই ঝোলটা ফুটবে, তো ফুটলে পরে তো পুরো ঠিকঠাক হয়ে যাবে। তো তোমাদের একবার দেখায় মাছের ঝোলটা। মাছের ঝোল তো চলো, টাটা, বাই বাই।